যত নবী রাসূল পাঠাইছেন সব নবী রাসূলেরাই দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন। তারা বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা এক আল্লাহকে মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী হয়ে যাও। যদি মাথা নোয়াইতে হয় তাইলে একমাত্র আল্লাহর সামনেই মাথা নোয়াইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সব নবী রাসূল ঈমানের দাওয়াত দিয়েছেন। সাধারণ মানুষরা নবী রাসূলদেরকে বাধা দেয় নাই। সমাজের এলিট প্যানেল যারা, এরাই নবী রাসূলদেরকে বাধা দিছে। এই কারণে হযরত নূহ আলাইহিস সালাম তিনি যখন ঈমানের দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত দেওয়ার পরে ওই যুগের শীর্ষস্থানীয় মানুষ যারা, এই সমস্ত মানুষগুলো হযরত নূহ আলাইহিস সালামকে এমন ভাবে নির্যাতন করা শুরু করে দিয়েছে। হযরত নূহ আলাইহিস সালামের গলায় রশি বাঁধিয়া পাহাড়ের উপরে টান্না উঠায়, আবার ওই পাহাড় থেকে নিচে নামায়, আবার পাহাড়ে উঠায়, আবার পাহাড় থেকে নিচে নামায়। এমনি এমনি করে উঠানামা করার কারণে হযরত নূহ আলাইহিস সালামের অবস্থা এমন হয়, হযরত নূহ আলাইহিস সালাম তিনি বেহুশ হইয়া মাটিতে পইড়া যান, একেবারে বেহুশ হইয়া যায়। কোন কারণে? ঈমানের দাওয়াত দেওয়ার কারণে। জোরে বলেন ঠিক কিনা? হযরত নূহ আলাইহিস সালামের গলায় পা রেখে ওই সমস্ত বেঈমান কাফেররা কয়, ঈমানের দাওয়াত দেওয়া তুমি বন্ধ করে দাও। যদি ঈমানের দাওয়াত দেওয়া বন্ধ না করো, এই দেখো পাও তোমার গলায় রাখছি, এখন এই পাও দিয়া তোমাকে হত্যা করে ফেলবো। হযরত নূহ আলাইহিস সালাম তখন বলতেন, ও আমার কওমের লোকেরা, তোমরা আমায় নির্যাতন করো, কোনো অসুবিধা নাই, শুধুমাত্র আমার আল্লাহর কালিমাটা একবার পড়ে নাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন আল্লাহর কালিমা কি? আরো জোরে বলেন আল্লাহর কালিমা কি? সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলে সব হয় না, গুনাহ হয়। জোরে বলেন, আরো জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ বলে কি হবে? সব হবে। আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির সব সময় করতে পারেন, দেখবেন এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটাই আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু নামাজ পড়িরা না নামাজ সাইরা, এখন যদি বলে সুনামগঞ্জি তো কইছে খালি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মারো রে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলেই মনে জান্নাতে যাওয়া যাইব না বন্ধু। আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আপনাকে রমজান মাসে সারা রমজান রোজা রাখতে হবে, আপনাকে ইবাদত বন্দেগী করতে হবে, আপনাকে গুনাহের কাছ থেকে বেঁচে থাকতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? দাওয়াতুল কোরআন মাদ্রাসা নিয়ে আমি অনেক দিন এবং রাত ব্যয় করছি, সময় নষ্ট করছি। কেন নষ্ট করছি? এরা এক সময় যদি নামাজ পড়ে, এরা যদি রোজা রাখে, এরা যদি ইবাদত বন্দেগী করে, আল্লাহ যদি আসরের মাঠে আমি যারা আছি এবং আমার সাথে আরো যারা 3 জন আছেন মাদ্রাসার পরিচালক, এদেরকে যদি আল্লাহ তাআলা আসরের মাঠে এই কথা বলে যে ট্রান্সজেন্ডার তথা হিজড়াদের জন্য মাদ্রাসা বানাইয়া দেওয়ার কারণে এরা আমি আল্লাহরে চিনছে, এরা রাসূলকে চিনছে, এরা জান্নাত জাহান্নাম চিনছে, এরা অন্তত কিছু ভয় করছে, জাহান্নামের আগুনের ভয় তাদের অন্তরে ছিল, তারা অন্তত শেষ বয়সে তো নামাজ পড়ছে। এমনও হতে পারে আল্লাহ তাআলা হাশরের মাঠে আমাদেরকে বলতে পারেন দাওয়াতুল কোরআন মাদ্রাসা দেওয়ার কারণে আমি তোমাদেরকে মাফ কইরা দিলাম। আল্লাহ দিতে পারে না? আরো জোরে বলেন পারে না? এই নিয়ম, আর কিছুই না। মানুষ মনে করে মাদ্রাসা দিয়া মনে খামাই রুজি করে বড়াই লিতেছে। কামাই রুজি কি হয়? দেখো মাদ্রাসার মুতামিম সাহেব হযরত মাওলানা মুফতি বদরুল আলম সাহেবকে জিগায়েন মাদ্রাসা চালানি কেমন কষ্ট। মানুষ মনে করে যে মাদ্রাসা দিয়াই মনে হয় পয়সা কামাই করে, মনে হয় টাকা কামাই করে। না, আপনার এই টাকা দিয়ে কি হয়? এত শত শত ছাত্ররা, হাজার হাজার ছাত্র ছাত্রী থাকে এই জায়গায়, আপনার টাকায় কি হবে? কারণ মাদ্রাসাগুলোরে সাহায্য করেন একমাত্র আল্লাহ। জুড়ে বলেন কথা ঠিক কিনা?
আরো জোরে বলেন ঠিক কি না? এই কারণে সুন্দর কইরা একেবারে মহব্বতের সহিত আমরা তো পোষাটা নিয়েও আমাদের মাঝে ঝামেলা হয় না? সামনে যে বয় এই যদি একটু মুডা হয় কি হয়? তুমি আমার মনে করো না, মনে তোমারে কইছি, যদি মুডা হয় তাহলে ভিতর থেকে আরেকজনে পিঠের মাঝে আঙ্গুল দেয়, কি দেয়? জিগায় আঙ্গুল দেয় কেল্লায়, তোমার পেটও বড়, তোমার মাথাও বড়, তোমার লাগে বক্তাও দেখা যায় না, বক্তা দেখা যাইলে যাক না যাইলে নাই, আওয়াজ তো শোনা যায়, আওয়াজ শোনা যায় না? অনেক মানুষ আছে কারেন্ট গেলে জায়গা বক্তা দেখা যায় না, কিন্তু মাইক চলতেছে, মাইক যে জায়গায় চলতেছে কারেন্ট দেখা সমস্যা আছে, আপনি বসে থাকবেন। কারণ এরকম মাহফিল আসলে একটা লাভ আছে, লাভটা কইলিতাম নি, এখন কইতাম না, পরে কইতাম। যদি কইলে কইয়া দেওয়ার পরে যদি আবার জানগা, কে কে যাইবেন হাত উঠান তো, যাইবেন না? আজকে বোঝা গেল আপনারা আওয়াজ বুঝতেছেন, গতকালকে জুড়ে চিল্লাইও আওয়াজ বুঝানি গেছে, আজকে আওয়াজ বুঝতেছেন নি? সাউন্ড ক্লিয়ার আছে নি? বুঝতে এবং শুনতে সমস্যা হইতেছে। এই কারণে আমি আপনাদেরকে একটা ফজিলত বইলা দেই, এরকম দ্বীনি মাজলিস, দ্বীনি মাজালিস, দ্বীনি মাহফিলের কি পরিমাণ গুরুত্ব। আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন দ্বীনি মাহফিলের এতই গুরুত্ব, দ্বীনি মাহফিলের প্রথম থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত তাকিয়া যারা বাড়িতে যাবে রহমতের ফেরেশতারা তাদের সাথে মুসাফাহা করবে না। সুবহানাল্লাহ। আগামীকালকে ফজরে ভরইব না, আর একটু জোরে কোন যায় না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? এই যে দুই হাত দিয়ে মুসাফা হয়, দুই হাত দিয়া এক মুমিন আর এক মুমিনের সাথে যদি দুই হাত দিয়ে মুসাফা হয় তাইলে মুমিনের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। কিন্তু আমরা মুসাফা হই এক হাত দিয়া, কয় হাত দিয়া? এইটার নাম হচ্ছে কি হ্যান্ডশেক। এটার নাম কি? হ্যান্ডশেক। সারা দিন যদি হ্যান্ডশেক করেন একটা গুনাহ মাফ হবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই কারণে আমার ভাইরা, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন দ্বীনি মাহফিলের এতই গুরুত্ব, এতই ফজিলত। দ্বীনি মাহফিল থেকে বান্দা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত তাকিয়া বাড়িতে যখন যায় রহমতের ফেরেশতারা এই সমস্ত বান্দাদের সাথে মুসাফাহা করে। শুধু মুসাফাহা করে তা না, রহমতের ফেরেশতারা ঘোষণা দেয়, ওরে আল্লাহর বান্দা মাহফিল থেকে এমন ভাবে বাড়িতে যাও যেন মহান আল্লাহ তোমাদের পিছনের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছেন। সুতরাং গুনাহ যদি মাফ করাইতে চান মাহফিলের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত থাকবেন তো থাকবেন। সবাই বলেন থাকবেন। আরো সবে বলেন না কেন, সবাই বলেন থাকবেন। যদি থাকেন তাহলে দুই হাত উঠাইয়া আল্লাহর সাক্ষী রাখেন, আল্লাহ দেখায় দেন। সবাই হাত উঠান, নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামান। এই কারণে বলতেছিলাম হযরত নূহ আলাইহিস সালাম তিনি যখন ঈমানের দাওয়াত দিলেন, এই সমাজের এলিট প্যানেল যারা ক্ষমতার অধিকারী, যারা সমাজের নেতৃস্থানীয় মানুষ, এরাই হযরত নূহ আলাইহিস সালামকে বাধা দিছে। তারা বলছে, ও নূহ ঈমানের দাওয়াত দিবি না, কারণ আমরা চার মূর্তির পূজা কইরা কিচ্ছু হয় না, এক আল্লাহর পূজা কইরা কি হবে? হযরত নূহ আলাইহিস সালাম তিনি একটা গাছের নিচে ক্লান্ত হয়ে বসে আছেন। তিনি তো চিন্তা করলেন এই সমাজের মানুষগুলো যদিও ঈমান আনে না, কিন্তু এদের পরের প্রজন্ম যারা এরা ঈমানদার হবে, এরা আল্লাহরে মানবে, আল্লাহর উপরে ঈমান আনবে। হযরত নূহ আলাইহিস সালাম একটা গাছের নিচে বসা, এমন সময় একজন মহিলার কোলে একটা বাচ্চা,
ওই বাচ্চা তার মাকে ডাক দিয়ে কয়, মাগো এই যে লোকটা গাছের নিচে বসে আছে, এই লোকটার পরিচয় তুমি আমায় দাও। এই সন্তানের মা তখন ডাক দিয়ে কয়, বাবা এই যে লোকটা গাছের নিচে বসা, ওর নাম হচ্ছে নূহ। এই নূহ ঈমানের দাওয়াত দেওয়ার কারণে তোমার আব্বা আমার সাইরা তার সাথে এক আল্লাহর বিশ্বাসী হয়ে চলে গেছে। তখন সন্তান বলে, মাগো আমায় তোমার কুল থেকে নামায় দাও, এই পাগলটারে একটা থাপ্পড় দিয়ে আসি। যে নবী রাসূলদের চেহারায় মশা মাছি বসা হারাম ছিল, এই হযরতে নূহ আলাইহিস সালামের গালে গিয়া ওই বাচ্চাটা থাপ্পড় বসায় দিছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যেই মাত্র বাচ্চাটা থাপ্পড় বসায় দিছে হযরতে নূহ আলাইহিস সালামের গালে, নূহ আলাইহিস সালামের চক্ষু দিয়ে পানি গড়ে গড়ে পড়তেছে। নূহ আলাইহিস সালাম তখন চিন্তা করলেন, আমি তো ভাবছিলাম এদের পরে প্রজন্ম যারা এরা ইমানদার হবে, এরা আল্লাহর উপরে ইমান আনবে। সুতরাং বুঝতে পেরেছি কাফিরের সন্তানেরা কাফিরই হয়, বাটপারের সন্তান বাটপারই হয়। জোরে বলেন ঠিক কিনা? এই কারণেই সমাজে আপনি দেখবেন জিনাকুরের সন্তান জিনাকুরেই হয়, জিনাকুরের পোলা কেমনে জিনাকুর হয়, সে দেখবেন কয় আমার বাবার চরিত্র খারাপ, আমার চরিত্র ভালো, আর কোনো দরকার নাই। জোরে বলেন ঠিক কিনা? কয় আমার বাবা যে রাস্তা দিয়ে যায় আমাকেও তো সেই রাস্তা দিয়েই যেতে হবে। এই কারণে যার বাবা জিনাকুর হয় দেখবেন তার সন্তান আরো উৎসাহ পায়া সেও জিনাকুর হয়ে যায়। যার বাবা চোর, হে আরো তার সন্তান ছেলে বুক ফুলায়া কয় আমার বাবারে চিনসনি অমুক নাম, কয় হ চিনছি, তোর বাপ তো অমুক চোর। তাইলে ডরায় কি করে? চোরের ছেলেরা কেউ কথা কয় না, কইলে কি হইব? মান ইজ্জত নষ্ট করে বালাই দিব বেটা, ঠিক না? তবে ও চোরের বুলা, এটা ইজ্জত নাই, এটা কি নাই? ইজ্জত নাই, বেজ্জত করে বালাইব। হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে তখন বললেন, আল্লাহ আমি তো ভাবছিলাম এদের সন্তানেরা ইমানদার হবে, কিন্তু আমার চোখ এই সন্তান থাপ্পড় দিয়া খুলে দিয়েছে। আমি বুঝতে পেরেছি কাফিরদের সন্তানেরা কাফিরই হবে। সুতরাং আল্লাহ গো, এই সমস্ত কাফির এবং তাদের সন্তানগুলোকে তুমি এই পৃথিবীর জমিন থেকে ধ্বংস করে দাও। হযরত নূহ আলাইহিস সালাম যখন এমনি ভাবে বদদুয়া দিলেন, নবীদের দোয়া এবং বদদুয়া আল্লাহ কবুল করে কি করে না? আরো জোরে বলেন না ভাই, করে কি করে না? নবীরা দোয়া দিলেও দোয়া কবুল, বদদুয়া দিলেও, জোরে বলেন, দোয়া দিলেও দোয়া কবুল, বদদুয়া দিলেও বদদুয়া কবুল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে তখন বললেন, ও নূহ তুমি নৌকা বানাও, তুমি কিস্তি বানাও। কি বানাও? এটা আমাদের বাংলাদেশের নৌকা না রে, এই নৌকা হচ্ছে হযরতে নূহ আলাইহিস সালামের নৌকা। জোরে বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের যে নৌকা, এই নৌকায় ইমানদার উড়ে, এই নৌকায় মুসলমান উড়ে, এই নৌকায় হিন্দু উড়ে, এই নৌকায় বৌদ্ধ উড়ে, এই নৌকায় খ্রিস্টান উড়ে, এই নৌকায় বেঈমান উড়ে। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু হযরতে নূহ আলাইহিস সালামের যে নৌকা, এই নৌকায় অন্য বেঈমান যারা আছে তারা উঠবে না। এই নৌকায় উঠবে শুধু একমাত্র ইমানদারেরা। কথা জোরে বলেন ঠিক কিনা?
হযরত নূহ আলাইহিস সালাম যেই মাত্র আল্লাহ তাআলা বললেন নূহ তুমি কিস্তি বানাও নৌকা বানাও হযরত নূহ আলাইহিস সালাম বললেন নৌকা বানায় কি হবে শুকনা মৌসুমে নৌকা বানায় আমি কি করব আল্লাহ তাআলা তখন বললেন নূহ রে কিস্তি বানাও পানি আইতে কতক্ষণ দেখবা পানি চলে এসেছে হযরত নূহ আলাইহিস সালাম তিনি যখন নৌকা বানালেন নৌকা বানানোর পরে ওই সময় মাত্র 40 জন পুরুষ এবং 40 জন মহিলা মুসলমান হয়েছিল 80 জন ঈমানদার ওই 80 জন ঈমানদারদেরকে হযরত নূহ আলাইহিস সালাম তার নৌকায় উঠাইছেন আর যত বেঈমান আছে সব বেঈমানদেরকে আল্লাহ তাআলা বন্যা দিয়া পানির মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন জোরে বলেন নাউজুবিল্লাহ তাইলে এর মাধ্যমে এই ঘটনা প্রমাণ হয়ে গেছে যারা ঈমানদার যারা মুমিন তাদের সাথে আছেন কে আওয়াজ জোরে দেওয়া যায় না আরো জোরে কইতে পারেন না আল্লাহর নাম যদি আপনি জোরে লন আল্লাহ খুশি হইব না বেজার জোরে বলেন খুশি হইব না বেজার তাইলে আল্লাহর নামটা একটু জোরে লইতে সমস্যা কি একটু জোরে বলেন তো আল্লাহু আকবার আরো জোরে বলেন না ভাই আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে গেছে আর আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ কারণ আপনি যখন আল্লাহর নাম নেবেন আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে আপনি যখন বলবেন আল্লাহ আল্লাহ তখন 70 বার জবাব দেয় আর কয় বান্দা কেল লাগা ডাকছস ক কেল লাগা ডাকছস তাহলে জবাব দেন কয়বার তাইলে আল্লাহর নাম জোরে লইতে বেশি লইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আরো জোরে বলেন রাজি আছেন তো ইনশাআল্লাহ এই কারণে আমার ভাইরা আলোচনা একেবারে শেষ প্রান্তে আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠাইছেন সব নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা ঈমানের মিশন দিয়া পাঠাইছেন আল্লাহ তাআলা চান না তার কোন বান্দাই জাহান্নামের আগুনে যাক এই কারণে আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন নবী রাসূলেরা যাতে করে জাহান্নামী মানুষগুলোকে জান্নাতের পথ দেখায় দেয় যারা বলেন সুবহানাল্লাহ এই কারণে নবী রাসূলেরা আমরা হচ্ছে নবী রাসূলের উত্তরসূরি নবী রাসূলেরাই আমাদেরকে পথ দেখায় গেছেন কেমনে ঈমান আনতে হবে কেমনে ইসলামের দীক্ষায় দীক্ষিত হবে কেমনে ইহসানের গুণ অর্জন করতে হবে কারণ আপনার মাঝে যখন ঈমান থাকবে খাঁটি ঈমানের অধিকারী যখন হবেন তখন আপনি একজন দামি মানুষ হয়ে গেছেন যারা বলেন সুবহানাল্লাহ আপনি তখন কেমন দামি মানুষ হবেন হাদিস শরীফের মাঝে পাওয়া যায় আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের মাঠে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে একটা জায়গা দিবেন যে জায়গার নাম হচ্ছে মাকামে মাহমুদ আমরা যে আজানে দোয়াতে পড়ি মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ ওই মাকামে মাহমুদ দেওয়ার পরে আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মাকামে মাহমুদি সিজদায় পড়ে তিনি শুধু বলতে থাকবেন আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি ও আল্লাহ আমার উম্মতগুলোকে তুমি জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়া দাও আমার উম্মতেরা জাহান্নামের আগুন সইতে পারবে না কেমনে সইবে গো পৃথিবীতে দেখছি সাধারণ মোমবাতির আগুনেই সহ্য করা যায় না
আর তুমি হাজার হাজার বছর জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করছো। এই সমস্ত জাহান্নামের আগুন আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। যেই সময় আমার আপনার নবী ওই মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদতে থাকবেন, আল্লাহুম্মা উম্মতি। এই সময় আল্লাহ তাআলা আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলবেন, নবী গো, উম্মতের জন্য আর কাঁদতে হবে না, সিজদা থেকে আপনি মাথা উঠান। কিন্তু আমার আপনার নবী সিজদা থেকে মাথা উঠাবেন না। আল্লাহ তাআলা সেই দিন জিব্রাইলকে ডাক দিয়ে বলবেন, ও জিব্রাইল, তুমি আরশের নিচে যাও। আরশের নিচে গিয়ে দেখবে এক বোতল পানি আছে। ওই এক বোতল পানি থেকে এক ফোঁটা পানি তুমি জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দাও। হযরত জিব্রাইল আলাইহিস সালাম আরশের নিচে এসে ওই এক বোতল পানি থেকে যেই মাত্র এক ফোঁটা পানি জাহান্নামের আগুনে ফেলে দিবেন, এক ফোঁটা পানি ফেলতে দেরি হবে, কিন্তু জাহান্নামের আগুন নিভতে এক মুহূর্তও দেরি হবে না। যেই মাত্র এক ফোঁটা পানির বদৌলতে জাহান্নামের আগুন নিভে যাবে, আমার আপনার নবী বিশ্ব নবী সিজদা থেকে মাথা উঠাইয়া হযরত জিবরিলকে ডাক দিয়ে বলবেন, ও জিবরিল, এটা কিসের পানি নেই যে পানি জাহান্নামের আগুনকে নিভায়া দিছে? হযরত জিবরিল আলাইহিস সালাম জবাব দেওয়ার আগে আমাদের আল্লাহ ডাক দিয়ে বলবেন, নবী গো, এই পানি জান্নাতুল ফিরদাউসের পানি না, এই পানি হচ্ছে একজন ঈমানদারের চোখের পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। কার পানি? কথা বলেন না, বুঝলে সামনে আগাইতাম না, মাইকও ছাড়তাম না। আজকে চলবে সারা রাত। জোরে বলেন, কত রাত? রাজি আছেননি? বয়ে থাকতে পারবেন? সারা রাত অটোমেটিক চলবে। এই চলার ক্ষমতা দিছেন কে? আরো জোরে বলেন কে? সুতরাং আজকে আর কারো চান্স। আমরা ইংরেজি বালাই বুঝি, কিন্তু বাংলা বুঝি না। বাংলা বুঝি না আমরা। শার্ট বুঝি, প্যান্ট বুঝি। শার্ট, এই যে চেয়ার, এটার নাম চেয়ার, এটা হচ্ছে ইংলিশ। এটা কি ইংলিশ, কিন্তু এটার বাংলা হয়েছে কেদারা। বাংলা হয়েছে কি কেদারা। কেদারা কইলে চিনে না। আমাদের বাংলাদেশের শিক্ষামন্ত্রীও এই বাংলায় শিক্ষিত, আবার দেখবেন কোথায় কোথায় তিনি ইংরেজিতে ভাষণ দেয়। ইংরেজিতে কিতে? জোরে বলেন কিতে? বাংলা ভাষার মানুষ হইয়া ইংরেজিতে বুড়াঙ্গিরি দেখাও মিয়া। তুমি বাংলা ভাষার জন্য, এই বাংলাদেশের রফিক জব্বার বরকতেরা বাংলা ভাষার জন্য জীবন দিছে, কিন্তু আমরা যদি আরবিতে কথা কই তাইলে আরবিতে কথা কইলে তাদের সমস্যা। আমরা যদি আলহামদুলিল্লাহ বলি তাদের সমস্যা, আমরা যদি ইনশাআল্লাহ বলি তাদের সমস্যা। কিন্তু তারা সর্ব জায়গায় ইংরেজিতে বলে, সেই জায়গায় সমস্যা হয় না। জোরে বলেন কথা ঠিক কিনা? এদের সমস্যা হচ্ছে আরবিতে। এদের সমস্যা কোন জায়গায়? আরবিতে। এরা দেখবেন বলবে, কয় আমার সোনার বাংলাদেশে যত্র তত্র কওমি মাদ্রাসা হওয়ার কারণে স্কুলে ছেলে মেয়েরা ভর্তি হয় না। এটা কোনো কথা হইল রে ভাই? জোরে বলে, এটা কোনো কথা? যে সারা বাংলাদেশে কওমি মাদ্রাসা বেশি হওয়ার কারণে তোমার স্কুলে যদি ছেলে মেয়েরা যায় না, তাইলে আমরা কি করব? এ বেটা তোমারে কই, যদি যায় না তাইলে আমাদেরকে বললা দিও, আমরা কিছু ছেলে মেয়ে কালেকশন কইরা তোমাদেরকে দিব না। আর কি কইতাম?
আর কোন ভাষা আছে? অথচ এই বাংলাদেশে দেখা যায় কওমি মাদ্রাসায় ছেলে মেয়েরা নেই, কওমি মাদ্রাসায় 200-250 মানুষ মানে ছেলে মেয়েরা পড়তেছে। আর স্কুলে গিয়ে দেখবেন স্কুলের 2 তলা 3 তলা 4 তলা 5 তলা একেবারে ভরা ছেলে মেয়েরা। স্কুলে সারা বাংলাদেশে স্কুলে ভার্সিটিতে কলেজে ছেলে মেয়েরা বেশি পড়তেছে, মাদ্রাসায় কম পড়তেছে। আর উনি বলেন মাদ্রাসা বেশি হওয়ার কারণে ছেলে মেয়েরা মাদ্রাসায় বেশি ভর্তি হইতেছে, স্কুলে বলে ছেলে মেয়েরা পায় না। এদের এটা বাস্তব না, বরং এদের সমস্যা হচ্ছে আরবিতে, এদের সমস্যা হচ্ছে কওমি মাদ্রাসা নিয়ে। জুড়ে বলেন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশের শিক্ষামন্ত্রীর নাম হচ্ছে নৌফেল। এই নৌফেল এই শব্দটা হচ্ছে আরবি। এই শব্দটা কি? জোরে বলেন এই শব্দ কি? তাহলে তোমার নাম থেকে আরবি কাটতে বলাও। কারণ আমাদের নবীজির স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, হযরতে খাদিজাতুল কুবরার চাচার নাম ছিল নৌফেল, আর উনার ছেলে ছিল ওয়ারাকা ইবনে নৌফেল। তাইলে নৌফেল এইটা বাংলা শব্দ না আরবি শব্দ? জোরে বলেন বাংলা শব্দ না আরবি শব্দ? তাহলে আরবি শব্দ এটা কাটতে বলাও। আরবিতে কেন সমস্যা? এই আরবি হচ্ছে জান্নাতের ভাষা, এই আরবি হচ্ছে কুরআনের ভাষা, এই আরবি হচ্ছে আল্লাহর ভাষা। জোরে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? সুতরাং আরবি ভাষা যারা শিখছে এরা আরবি ভাষায় কথা বলতে যদি পারে তাইলে আরবি ভাষায় কথা বলবে। যারা আরবি ভাষায় কথা বলতে বাধা দেয় এরা ইমানদার হইতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? এই কারণে সর্বপ্রথম আমাদের ঈমানটারে ঠিক করতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? এই কারণে ঈমানের পাওয়ার কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? তাইলে আমাদের ঈমানের পাওয়ার বেশি অনেকের লাগিয়া, আমাদের জজবা অনেকের লাগিয়া আমরা কেন আজকে নারে তাকবীরের আওয়াজ দিতে পারি না? আমরা কেন আজকে কোথায় কোথায় ইনশাআল্লাহ বলতে পারি না? আমরা কেন আজকে কোথায় কোথায় আলহামদুলিল্লাহ বলতে পারি না? আমরা মনে করি আমাকে পুলিশে দইরা নিয়ে যাইব গিয়া, এই ভয় আমাদের মাঝে থাকে। আমরা কাউরে ভয় করি না, আমরা ভয় করি একমাত্র আল্লাহকে। জুড়ে বলেন কারে? আল্লাহ ছাড়া কাউরে ভয় করেন? বলেন তো, একজন ইমানদার, একজন মুমিন, একজন মুসলমান সে কি আল্লাহ ছাড়া কাউরে ভয় করতে পারে? সে কি আল্লাহ ছাড়া কারো সামনে তার মাথা নত করতে পারে? জোরে বলেন পারে? আপনারা মাথা নত করেন কার সামনে? জোরে বলেন কার সামনে? আল্লাহর সামনে। কারণ আল্লাহরে সাক্ষী রেখে আমরা ঈমান আনছি, আল্লাহকে বিশ্বাস কইরাই আমরা কি আনছি? ঈমান আনছি। সুতরাং ঈমান যেহেতু দামি, আমরাও দামি মানুষ। জোরে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? এই কারণে আমার ভাইরাম আমাদের ঈমানটাকে একেবারে খালিস ঈমান বানাতে হবে। এই কারণেই আমার আপনার নবী, বিশ্ব নবী হযরতে জিবরাইলকে যখন বলবেন এটা কিসের পানি, যে পানি জাহান্নামের আগুনকে নিভায় দিছে, হযরতে জিবরাইল ইসলাম জবাব দেওয়ার আগেই আমাদের আল্লাহ ডাকে দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সুতরাং আমাদেরকে ঈমান ঠিক করতে হবে। আমাদের ঈমানের মাঝে বেজাল আছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমাদের ঈমানের মাঝে কি আছে? বেজাল আছে। কেমনে দেখবেন বেজাল আছে জানেননি? আপনারে সকালবেলা নৌকার লুকায়া কয় নৌকা মার্কায় ভোট দিবাই, কয় হ্যাঁ ভোট দিমু। ভোট তো দিলে নৌকা মার্কাতেই দিমু, আর কোনটা দিমু? কয় না তোমার বিশ্বাস হয় না, তুমি লাঙ্গল দিলাই ভাই। কয় না, ইমানের সহিত কইতাছি
বুটটা দিলে নৌকাতেই দিমু, এমন ইমানদার মানুষ সমাজে আছে না নাই? আবার যখন বিকাল বেলা লাঙ্গলে লোক যখন যায়, লাঙ্গলে লোক যাওয়ার পরে কয় বুটটা লাঙ্গল দিও, কয় হ লাঙ্গলই দিমু। কয় না তোমারে বিশ্বাস হয় না, কয় বিশ্বাস হয় না, ইমানের সহিত কইতেছি বুটটা লাঙ্গলই দিমু। সকাল বেলাও ইমানের সহিত কইছিল নৌকা দিব, বিকাল বেলাও ইমানের সহিতই কইছে লাঙ্গল দিব। কোনটা দিব সে নিজেই খেয়াল করতে পারে না। তাইলে বোঝা গেল এই নির্বাচন আইলে আমাদের ইমানটাও নষ্ট হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা?